আসসালামু আলাইকুম। আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখানে দুধ নিয়েছি, প্রায় 1.5 লিটারের মতো। দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিব ভিনেগার, 1 টেবিল চামচ। ভিনেগারের সাথে আমি 1 টেবিল চামচ পানি মিক্স করে অল্প অল্প করে দিয়ে দিব, আর একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন আজকে ভীষণ মজাদার আমি তৈরি করে দেখাবো একটি রেসিপি, সেটা হচ্ছে রসমালাই। বাসায় কিন্তু ঝটপট মজাদার এই রসমালাইটা তৈরি করে নিতে পারেন। এখন প্রচুর পরিমাণ গরম পড়েছে, তাই এটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। এখন কিন্তু আমি এটাকে জাল করে ছানা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে একটি পাতলা কাপড়ের মধ্যে নিয়ে পানিটাকে ফেলে দিয়েছি, আর ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিয়েছি। ভালোভাবে চেপে আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা কাপড়টা থেকে নিয়েছি, নিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে মেখে নেব, যাতে ছানার কোনো পরিমাণ দানা দানা না থাকে। একেবারে মিক্স করে নিব মেখে। দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তারপরে আমি হাতের মধ্যে একটু পরিমাণ তেল মেখে তারপর গোল গোল করে এই যে এভাবে করে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে আর একটু ছোট করে তৈরি করে নিতে পারেন, তবে আমি এই সাইজটা করে নিয়েছি। একেবারে রসগোল্লাটা এরকমই হবে, এটা আরও ফুলে বড় সাইজ হয়ে যাবে। তারপরে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকে জাল করে নিয়েছি। এখানে দুধ নিয়েছি প্রায় 3 পার মতো। 3 পা দুধের মধ্যে দিয়েছি 2টি এলাচ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ, আর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিনিটা আমি এখানে প্রায় হাফ কাপের বেশি দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। 1 কাপ দিয়েছি গুঁড়া দুধ, দিয়ে এটাকে ভালোভাবে জাল করে বলক এনে ঘন করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে গোল গোল করে তৈরি করে নিয়েছি ছানাটা মিষ্টির জন্য, সেটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে অল্প আঁচে এটাকে রান্না করে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যখন বলক চলে আসবে তখনই ঢাকনাটাকে উঠিয়ে দিতে হবে। এইভাবে করে আমি কি করে দিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা বড় সাইজের আকৃতি হচ্ছে। দেখতে পাচ্ছেন যখন গোলাটা বড় সাইজের হবে, দুধটা একেবারে ঘন হয়ে যাবে, শুকিয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এটা কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, কতটা ঘন আর কতটা ইয়ামি হয়েছে দেখতে পাচ্ছেন। একটি বাটিতে পরিবেশন করে আমি একটু ঠান্ডা করে নিব ফ্রিজে, অথবা যারা ফ্রিজে ঠান্ডা খেতে পারেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে হালকা একটু ঠান্ডা করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা চাইলে কিন্তু এই ঝটপট মজাদার রসগোল্লাটা তৈরি করে নিতে পারেন। আমরা তো বাইরের রসগোল্লা সবসময় কিনে খেয়েছি, বাসায় একদিন হলেও ট্রাই করে খেতে পারি, অনেক বেশি মজাদার হয়েছিল। আল্লাহ হাফেজ।